বন্ধুরা, আজকে যেটা দেখাতে চলেছি সেটা হলো এই ফক্সটেল অর্কিডটি, যেটাকে আমি ফাঙ্গিসাইড গোলানো জলে চুবিয়ে রেখেছিলাম। দেখো, গাছটি বেশ ম্যাচিওর্ড একটি গাছ। আমি একটি আম গাছ থেকে কালেক্ট করেছি, রাস্তায় পেয়ে গেছিলাম, তো সেটা নিয়ে এসে আজ কিভাবে গাছটিকে লাগাতে চলেছি সেটাই দেখাবো। এবার নিয়ে নিয়েছি কিছু নারকোলের খোসা, সেগুলোকে আমি আগে থেকেই ফাঙ্গিসাইড গোলানো জলে রেখেছিলাম। খুব ভালো মতন এটাকে 1-2 ঘন্টা চুবিয়ে রাখলে বা 1 রাত চুবিয়ে রাখলেই এর ভেতরের কোনো রকমের যদি ক্ষতিকারক কিছু থেকে থাকে সেগুলোকে খুব সহজেই নষ্ট করা যায়। এরপর নিয়ে নিয়েছি একটি কাঠের টুকরো, যেটার পেছনে আমি এটাকে ঝোলানোর জন্য একটি ব্যবস্থা করেছি ছোট্ট। এটাকেও কিন্তু আমি সেই একই ফাঙ্গিসাইড গোলা জলে রেখেছিলাম। এই গাছটিতে যে সব শুকিয়ে যাওয়া ডাল এবং শুকিয়ে যাওয়া যে সমস্ত ফুলের ডালগুলি রয়েছে সেগুলোকে ট্রিম করে দেবো বা সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, কারণ সেগুলো আমাদের দরকার নেই এবং অযথা গাছের খাবার নষ্ট করবে। দেখো, পুরনো এরকম ফুলের যে ডালগুলো ছিল সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এরপর এরকম পুরনো যে সমস্ত শুকনো শিকড়গুলো রয়েছে সেগুলোকেও ধীরে ধীরে ফেলে দেব। এবার সেই কাঠের টুকরোটির উপরে এটিকে বসিয়ে দেখব যে কিভাবে এটাকে প্রতিস্থাপন করলে বা লাগালে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এভাবেই নারকেলের ছালটিকে আমি এর উপরে লাগিয়ে দেব। এবার কিছু পেরেক নিয়ে সাইডে আটকে দিচ্ছি, যেন এটার সাথে আমি কিছু বাঁধতে পারি, যেন এই নারকেলের খোসাগুলো ঠিক এদের জায়গায়, নিজেদের জায়গায় থেকে যায়। এবার কিছু তার দিয়ে এটিকে আমি নিজেদের জায়গায় ভালো করে বেঁধে দিচ্ছি, যেন নারকেলের এই খোসাগুলো নিজের জায়গা থেকে সরে না যায় এবং খুব ভালোভাবেই এই গাছটি তার শেকড় দিয়ে এটিকে আটকে রাখতে পারে। দেখো, মোটামুটি এটা কমপ্লিট। এবার এটিকে একটি জায়গা মতো ঝুলিয়ে দিতে হবে। অর্কিডের ডাইরেক্ট সানলাইট প্রয়োজন হয় না, ব্রাইট ইনডাইরেক্ট সানলাইটে এরা খুব ভালো গ্রো করে।